মানুষের বিধান দিয়ে বিচার হবে না। অবাক কথা, অপরাধী 7 বছর বয়সের একটা বাচ্চাকে এই কথা যখন স্মরণ হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনার মানবিক সেনসিটিভ দিক দিয়ে আপনি কি মনে করেন? রেপ করলো, হত্যা করলো, নৃশংসভাবে মাথা আলাদা করলো, শরীর আলাদা করলো। আশ্চর্য কথা, মানুষের ইমানের দাবি থাকা উচিত। যারা নেতৃত্ব পর্যায়ে আছে, আরে বোকা নাকি আপনি? আপনি বোকা এত হলেন কেন? আপনাকে রাষ্ট্রের কাছে বিচার চাইতে হবে কেন? যারা বিচারক তারা কি করে? তারা কি কাপুরুষ না পুরুষত্ব আছে তাদের? আশ্চর্য কথা, বিচার হতে 7 দিন লাগে কেন? 7 বছর লাগে কেন? অপরাধী নিজেই স্বীকার করেছে, আমি খুন করেছি, আমি ধর্ষণ করেছি। বিচার হতে 1 ঘন্টা সময় লাগবে না, এর নাম বিচারক। কথা বোঝা গেল না মনে হয়? সেই জন্য তো গণতন্ত্র আপনাকে ধোঁকা দিচ্ছে। মামলা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তারপরে 7 বছর ঝুলবে। এরপরে টাকার জোরে, ক্ষমতার জোরে প্রেসিডেন্ট বলে দিবে যে মাপ। তখন তো আপনার ধর্ষক চিন্তা করলো যে ধর্ষণ করলে তো বিচার হয় না। নেতৃত্বে থাকবে সৎ মানুষ, তাকওয়াশীল মানুষ, আর বিধান থাকবে কার? আল্লাহ। ধর্ষণের বিচার কি জানেন? আল্লাহ বলেছে তোমার নেতাকে ঈমান নতুন ভাবে আনতে হবে। ও বলছে যে মধ্যযুগের ব্যাপার চলবে না, এখন আমরা আধুনিক যুগ। তো আপনি আধুনিক যুগ আছেন, ডিএনএ টেস্ট করতে 48 ঘন্টা লাগে কেন? ওটা তো 5 মিনিট লাগার কথা ছিল। ইসলামী শরিয়ার বিচার হচ্ছে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয় আসামি অপরাধী, সঙ্গে সঙ্গে তার বিচার। তিরমিজির 1454 নম্বর হাদিস, একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মানুষ তাকে ধর্ষণ করলো। একজন সাহাবী চট করে সেখানে চলে এসে বলছেন কি হয়েছে? নারী বলছে আমাকে ওই যে লোকটা চলে যাচ্ছে, ওই লোকটা আমাকে ধর্ষণ করেছে। সাহাবীগণ সেই লোকটাকে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। মহিলাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন, এই পুরুষ কি তোমাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে মেরে ফেলে দাও। যখন সাক্ষ্য প্রমাণে হয়ে গেছে তখন। কথা বোঝা গেল না মনে হয়? আর 7 দিন 7 বছর লাগবে না। এটা হলো ইসলামী শরিয়া। আর এটা করতে হবে জনগণের সামনে। একটা করে দেখেন ধর্ষক বন্ধ হয়ে যাবে। একটা করে দেখেন জাতির সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ধর্ষণ করে, ত্রাস সৃষ্টি করে, যারা জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত আছে, যারা ধর্ষণের সাথে লিপ্ত আছে, যারা নৃশংসতার সাথে লিপ্ত আছে, যারা নাশকতামূলক কাজে লিপ্ত আছে, আল্লাহ বিধান দিচ্ছেন আইয়ুকাত্তালু, দেশের ইসলামী সরকার হয় তাকে হত্যা করবে, আও ইউসাল্লু, না হলে তাকে শুলে চড়িয়ে শুলে বিদ্ধ করবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, হাত পা উল্টা ভাবে কেটে দিবে। চতুর্থ, না হলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কয়টা বিধান দিলেন আল্লাহ? 4টা। কেউ যদি ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, নৃশংসতা কাজ চালায় রাষ্ট্রের বুকে, নাশকতামূলক কাজ চালায় রাষ্ট্রের বুকে, আল্লাহ 4টা বিধান দিলেন। ইসলামী সরকার হয় তাকে কতল করবে, হত্যা করবে, না হলে শুলে চড়াবে, না হলে তার হাত পা বিপরীত ভাবে কেটে দিবে, না হলে দেশ থেকে তাকে নির্বাসন দিবে। 4টি বিধান কায়েম করে দেখেন। ও তো ধর্ষক, আর ও ধর্ষণ করার পর আবার মানুষকে হত্যা করেছে, ওর বেঁচে থাকার কোনো পথ নাই। আল্লাহ বলছেন এই ধর্ষকদের যখন তোমরা বিচার করবে, মুমিনদের একটা দল যেন উপস্থিত থাকে। ফাঁকা মাঠে তাকে কমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে দাও। ওই সময়তে লক্ষ মানুষের সামনে বিচার করো, রেডিও টেলিভিশনে ব্রডকাস্ট করে দাও, সবাই যেন দেখে
জেনাকার আর থাকবে না, থাকবে না। আপনি চান না, বলবেন যে দেশটা তো মৌলবাদ হয়ে গেল। আপনাকে আর একটা কথা বাড়িয়ে বললাম যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা এক শ্রেণীর মোনাফেক নামের মুসলমানেরাই। এটা আমি আর একটা কথা বাড়িয়ে বললাম। যারা সরকারি বড় বড় অফিসার গুলিতে বসে আছে চেয়ারে, এরাই চায় না ইসলাম কায়েম হোক। কেন? ইসলাম কায়েম হলে তার ঘুষ খেতে পারবে না, ও তো দুর্নীতি করতে পারবে না, মদ খেতে পারবে না। কথা বোঝা গেল না? মনে হয় আমার বাংলা কথা। এরাই চায় না, অথচ মুসলমান ঘরের সন্তান, মুসলমানের বীজ দিয়ে তৈরি, কিন্তু এরাই চায় না ইসলাম কায়েম হোক। জামাত ইসলাম আসা লাগবে না। জামাত ইসলাম কাকে বলে, আওয়ামী লীগ কাকে বলে, বিএনপি কাকে বলে? ইসলাম কোন মানুষের বিরোধিতা করে না, নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। তারেক রহমানই থাক বাংলাদেশে, আওয়ামী লীগই থাক, কোন দলের পরিবর্তন ইসলাম চায় না, নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। এবার কি কথা বুঝতে পেরেছেন? তারেক রহমানই থাক, তার আমলাতন্ত্রে যারা আছে তাদেরকে, আল্লাহ ভীরু লোক যারা, তাদেরকে নিক। এ হবে মন্ত্রী, এ হবে ডিসি। যারা প্রশাসনিক ক্যাডারে আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা আছে, যারা এসিলেন্ট আছে, যারা ইওনো আছে, যারা এডিসি আছে, যারা ডিসি আছে, যারা অ্যাডিশনাল সেক্রেটারি আছে, যারা জয়েন্ট সেক্রেটারি আছে, যারা আপনার এই ক্যাবিনেট সেক্রেটারি আছে, মন্ত্রী পরিষদ যারা আছে, যারা এমপি, যারা মন্ত্রী, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা আলেম, যারা ওলামা, যারা শিক্ষক, প্রত্যেকটা সেক্টরে তাকওয়াশীল ব্যক্তিকে নিয়োগ দেন আর আল্লাহর বিধানকে বসিয়ে দেখেন, একদিনে বাংলাদেশ থেকে ধর্ষণ, চুরি, গাঁজা সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। থাকবে না। কিন্তু বসে আছে, তাদের ভিতরে তাকওয়া নাই, ইসলামের জ্ঞানই নাই। কিভাবে? নিরাপত্তা কোথায়? আপনার সম্পদের নিরাপত্তা কোথায়? আপনার মেয়ের নিরাপত্তা কোথায়? আপনার স্ত্রীর নিরাপত্তা কোথায়? আপনার ইজ্জতের নিরাপত্তা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বিধান মেনে চলো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, আপনি বাহির করেন সূরা মায়েদা 42, 49 এই আয়াতগুলি বাহির করেন। 33, 44, 45, 47 এই আয়াতগুলি পড়েন। আল্লাহ বলছেন মুহাম্মদ ইন হাকামতা, যখন তুমি বিচার করবে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, ন্যায় বিচার করবে। কি বিচার? ন্যায় বিচার। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যখন তুমি বিচার কার্য করতে বসবে আল্লাহর বিধান দ্বারা বিচার করবে। কার বিধান দিয়ে? যেই দেশে 90-95% মুসলমান, সেই দেশে আমি ইসলামের বিধানের কথা বলতে পারি না। কোন দেশে আমি বলবো? আমি কি আমেরিকাতে গিয়ে বলবো? আমি কি হিন্দুস্তানে গিয়ে বলবো? এটা তো মুসলমানের দেশ। এই দেশে আমি বলবো আমি আল্লাহর বিধান চাই। যেই মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আল্লাহর বিধান চায় না, আপনার কাছে প্রশ্ন, আজকে ঘুমানোর আগে চিন্তা করবেন ও মুসলমান না মুনাফিক না কাফের? যে মুসলমান চায় না আল্লাহর বিধান, ও মুসলমান না মুনাফিক না কাফের না ফাসিক না জালেম? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো, সে কি? মুসলমান হওয়ার পরও যে আল্লাহর বিধান চায় না, মুসলমান হওয়ার পরও যে আল্লাহর বিধানকে ঘৃণা করে, মুসলমান হওয়ার পরও যারা ইসলামকে বলে মধ্যযুগীয়, আপনার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন থাকলো, মুসলমান না মুনাফিক না কাফের না ফাসিক না জালেম? আপনি বাহির করেন। আশ্চর্য কথা, আপনি মাত্র এই যে আপনার মোড়লপাড়া মসজিদে 100 জন মানুষ সালাত আদায় করবে, একটা ইমামকে নিয়োগ করেন আপনি, কত ইন্টারভিউ আপনার। ইমাম সাহেবের দিনদারিটা ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা, বক্তৃতা ভালো দিতে পারে কিনা, এটা ইন্টারভিউ নেন না আপনি? সার্টিফিকেট আছে কিনা, দাওরা কামেল পাস কিনা, মাদানি কিনা, কত ইন্টারভিউ। মাত্র 100 জন লোকের ইমামতি করবে না? এই 100 জন লোকের ইমাম নিতে এত ইন্টারভিউ। এর একজন এমপি মন্ত্রী নির্বাচিত হয় লক্ষ লোকের জন্য। কিন্তু বাংলাদেশের এই জাতি, তারা নির্বাচনই করলো না আমি যাকে এমপি করছি ও নামাজ পড়ে কিনা, ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, লজ্জা কিনা, বদমাশ কিনা, সুদখোর কিনা, মদখোর কিনা, গাঁজাখোর কিনা, দুর্নীতিবাজ কিনা, জাতি এখনো নির্ণয় করেনি। সেই জাতির নেতা হবে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভাষাতে বোঝা যায়, যেই দেশের জনগণ যেমন নেতা হবে তেমন। যেই দেশের জনগণ যেমন নেতা হবে তেমন। আল্লাহর নবী বলছেন
সুন্নাতাল্লাহু সিরারাহা লা খিয়ারিহা। আল্লাহ রাসূল বলছেন যে অযোগ্য লোকদেরকে যোগ্য লোকের উপরে নেতৃত্ব দিবে। অযোগ্যরা কাদের উপরে নেতৃত্ব দিবে? যোগ্য লোকদের উপরে। আপনি কি ডিসি কাকে বলে জানেন কি? ডিসি, তিনি একটা জেলার প্রশাসনিক ক্যাডার প্রধান, ডিসি। এই ছেলেরা তোমরা জেনে নিও যে প্রশাসনিক কার ক্ষমতা কত, এডিসির কত, ডিসির কত, ইওনোর কত, এসিল্যান্টের ক্ষমতা কত, যারা জয়েন্ট সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি, যারা অ্যাডিশনাল সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি, যারা ডেপুটি সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি, জেনে নিও। ডিসি মানে একটা জেলার একটা প্রধান। এই ডিসিটা উঠা বসা করে ওই এসএসসি পাশের একটা মন্ত্রীর কথাতে। কথা বোঝা গেল না? মনে কথা, আমার কথা কি বাংলা কথা কি বুঝতে পারে? ডিসি কার তত্ত্বাবধানে চলছে? একটা এমপির কথাতে চলছে, ওটা আমার লোক। তখন ডিসি স্যার 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 স্যার, মানে 1 মিনিটে যে কয়বার স্যার বলে আপনি শুধু দেখলে বুঝতে পারবেন। অথচ এসেছে 5 বছরের জন্য। কথা বোঝা গেল না? মনে হয় কথা। মসজিদ করেছেন 10 তলা, মসজিদের সভাপতি বেনামাজি এনেছেন, মাদানিকে দিয়ে খুতবা দিচ্ছেন। ওই বেনামাজি সভাপতি মাদানিকে পরিচালনা করে। কথা বোঝা গেল না কথা। মাদ্রাসা করেছেন বিশাল বড়, 5,000 10,000 ছাত্র পড়ে। মাদ্রাসার প্রিন্সিপালকে ছাড়া 5 পাশের একটা সভাপতি, যে জর্দা খায়, যে দাড়ি চাচে। আল্লাহর নবীর এই হাদিসটা আপনি কি দিয়ে বুঝবেন যে অযোগ্য লোক যোগ্য লোকদেরকে চালাবে? এখন দেখেন বাস্তবতা, দেখেন যোগ্য চেয়ারে বসে আছে অযোগ্যরা, যাদের ইমানের চেতনা নাই, ইসলামের চেতনা নাই। আল্লাহ তুমি জাতিকে রক্ষা করো, আমিন। কোরআন হাদিস বোঝার তৌফিক দান করো। বলছিলাম যে মানুষের বিধান বাদ দিয়ে যতক্ষণ না আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করা হবে, পুলিশ দিয়ে, রাত দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে একটা দেশ থেকে চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, মদ এগুলি বন্ধ করা যাবে না। আল্লাহ তুমি তোমার বিধান অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা নেতৃত্ব পর্যায়ে আছে, আল্লাহ আমরা তোমার কাছে দোয়া রাখি, এদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করো, এদেরকে তুমি হেদায়েত দান করো। উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বেই ভারাক্রান্ত হৃদয়ে দেশের এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে খুতবা দিতে হচ্ছে, যখন দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। খুন খারাপি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মারামারি, রাহাজানি, দুর্নীতি, সমাজটা ছেয়ে গেছে। মানুষ তার নিজের জীবনের নিরাপত্তা পাচ্ছে না, মানুষ তার সম্পদের নিরাপত্তা পাচ্ছে না, মানুষ ন্যায় বিচার পাওয়ার অধিকার হারিয়ে ফেলেছে, মানুষ একজন নারী তার সতীত্বের নিরাপত্তা হারিয়ে ফেলেছে, মানুষ তার মর্যাদা, তার সম্মান নিয়ে টিকে থাকার অধিকার হারিয়ে ফেলছে। মানুষ শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করবে এই অধিকার আজকে মানুষের কাছে নেই, কেউ দিতে পারে না। তাহলে এখান থেকে আমাদের বাঁচার পথ কি? কি প্রতিকার, কি উপায়? মানুষ কি করলে শান্তিতে বসবাস করতে পারে? কি করলে মানুষ নিরাপদে থাকতে পারে? কি করলে মানুষ তার অধিকার ফিরে পেতে পারে? কি তার প্রতিকার? কি করলে মানুষ ন্যায় বিচার পেতে পারে? কি তার প্রতিকার? কি করলে একজন নারী তার সতীত্ব ধরে রাখতে পারে? আমরা বিগত কোন এক জমাতে সমাজ সংস্কারের উপর আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে 4 শ্রেণীর মানুষ যদি তাকওয়াশীল হয় আর বিধান যদি আল্লাহর থাকে, তাহলে আর সমস্যার সমাধান কি হয়ে যাবে। হয়তোবা আপনারা অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। 4 শ্রেণীর মানুষকে তাকওয়াশীল হতে হবে। তার এক, যারা দেশের
নেতৃত্ব স্থানে আছে, এদেরকে তাকওয়াশীল হতে হবে। 2, যারা প্রশাসনিক বিভাগে আছে। 3, যারা আলেম, প্রকৃত আলেমের ভূমিকা পালন করতে হবে, হক কথা বলতে হবে। 4, চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা শিক্ষক শিক্ষয়িত্রী, এরা তাদের দার্সে, মসজিদ, মাদ্রাসায়, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আল্লাহর বিধানকে তুলে ধরবে, ইমানি চেতনার কথা বলবে, ইসলামী মূল্যবোধের কথা বলবে। এই 4 শ্রেণীর মানুষ যদি তাকওয়াশীল হয় আর সংবিধান যদি আল্লাহর হয়, তাহলে মানুষ তার জাগতিক নিরাপত্তা ফিরে পাবে ইনশাআল্লাহ। কিন্তু এই 4 শ্রেণীর মানুষের ভিতরে গলদ ঢুকে গেছে, তাকওয়াশীল মানুষ আজকে নাই। যারা নেতৃত্ব পর্যায়ে আছে অধিকাংশ ক্ষেত্রেই ফাসেকের ভূমিকা পালন করছে, কেউ মুনাফিকের ভূমিকায়, কেউ জালেমের ভূমিকায়, কেউ কাফেরের ভূমিকায়, কেউ বা নাস্তিক্যবাদীর ভূমিকায় এরা দেশের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। মানবাধিকার আজকে কোথায় গেছে? মানুষকে শান্তি দিবে বলে লিগ অব নেশনস তৈরি হয়েছিল, ওটা দিতে পারেনি। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘ তৈরি হলো, তাও মানুষের শান্তি, মানবাধিকার ফেরত দিতে পারেনি। ক্যাপিটালিজম তৈরি হয়েছে, কমিউনিজম তৈরি হয়েছে, সেকুলারিজম তৈরি হয়েছে, পুঁজিবাদ তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ তৈরি হয়েছে, সর্বশেষ বিস্ফোরা কাফের মুশরিকদের তৈরি করা এই ডেমোক্রেসি তৈরি হয়েছে। এই গণতন্ত্র মানুষকে তার অধিকার ফেরত দিতে পারে। গণতন্ত্র একটা ধোঁকাতন্ত্র, গণতন্ত্র একটা মিথ্যাতন্ত্র, গণতন্ত্র একটা জাহেলি তন্ত্র, গণতন্ত্র একটা প্রতারণা তন্ত্র। গণতন্ত্র মানুষকে কখনোই ন্যায় বিচার দিতে পারে না, পারেনি, পারবে না। গণতন্ত্র মানুষকে শুধু ধোঁকা দিয়েছে, গণতন্ত্র মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে, গণতন্ত্র মানুষের অধিকার রক্ষার বদলে হরণ করতে পারে। কেন? মানুষের স্রষ্টাই তো আল্লাহ, মানুষকে পরিচালনা করতে পারে একমাত্র কে? আল্লাহ। সে জায়গাতে মানুষ যখন মানুষের দায়িত্ব নিয়েছে তখন মানুষ দিগ্ভ্রান্ত হয়ে গেছে। আর মানুষ মানুষের দায়িত্ব নিয়েছে এই কুফরি মতবাদের ভিত্তিতে। সেকুলারিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, এগুলি মানুষের তৈরি করা ভ্রান্ত মতবাদ। মানুষ তার অধিকার ফিরে পাবে একমাত্র আল্লাহর দিন, জীবন ব্যবস্থা ইসলাম যতক্ষণ মেনে চলবে, যখন মেনে চলবে, তখনই মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। মানুষের স্রষ্টা আল্লাহ, আর আল্লাহ প্রদত্ত দিন, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম যখন মানুষ সার্বিক জীবনে মেনে চলবে, তখনই সে তার অধিকার ফিরে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দিন, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালাইকুবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা অন্য মতবাদকে মেনে চলবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষানীতি জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যারা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদ মেনে চলবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা বিচারের মাঠে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সর্বকালের জন্য আদম আলাইহিস সালাম থেকে এখন, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটাই জীবন ব্যবস্থা, একটাই বিধানের নাম, তার নাম ইসলাম। এটা মধ্যযুগীয় নয়, এটা
সর্বকালের জন্য প্রযোজ্য, এটা সর্বকালের মানুষের জন্য যথোপযুক্ত ইসলাম। মানবতার অধিকার ফিরিয়ে দিতে পারে আল্লাহর দ্বীন, এই জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। যেই জায়গাতে আল্লাহ সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটাই জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। এই কথা আল্লাহ বলছেন। ইসলাম ব্যতীত মানুষের পৃথিবীতে কল্যাণের আশা করা যায় না। মানব রচিত বিধান দিয়ে মানুষ কল্যাণ পেতে পারে না। মানব রচিত আইন কানুন দিয়ে মানুষ কল্যাণ পেতে পারে না। এই পৃথিবী আল্লাহর তৈরি, মানুষ আল্লাহর সৃষ্টি। পৃথিবীকে পরিচালনা করতে গেলে, আপনাকে পরিচালিত হতে গেলে একমাত্র আল্লাহর বিধান, জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে কার? আল্লাহ। কোরআন মাজিদের আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের নিরাপত্তা, মানুষের শান্তির অধিকার, নিরাপত্তার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। ওহুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ঈমানের সাথে কি মিশ্রিত করেনি? শিরক। যারা ঈমানের সাথে, তাওহীদের সাথে শিরক মিশ্রণ করেনি, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পৃথিবীর মানুষ, তোমরা এই কাবা ঘরের রবের বিধান মেনে চলো, এই কাবা ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যদি আমি আল্লাহর বিধান মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিব, আর ভীতির সময় নিরাপত্তা দান করব। ভীতির সময় কে নিরাপত্তা দান করবে? শান্তিতে রাখবে কে? আল্লাহ। কার বিধান মেনে চললে? আল্লাহর বিধান। আজকে নিরাপত্তা আছে? আমি এক জমাতে এখানেই বলে গেছিলাম যে আপনার মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সতীত্ব নিয়ে ফিরে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারে? আপনার বাংলাদেশ সরকার আপনার মেয়েকে নিরাপত্তা দিতে পেরেছে? আর তার মেয়ে যখন রাস্তাতে যায়, সামনে 2টা বডিগার্ড, পিছনে 2টা বডিগার্ড। কথা বুঝতে পারেননি? বুঝতে পারেন কি আমার কথা? নেতা নেত্রীর ওদেরই নিরাপত্তা নেই। একজনের মেয়ে ধর্ষণ হচ্ছে, তো নেতার মেয়ে নাই, নেতাকে মনে করতে হবে যেটা আমারই মেয়ে ধর্ষণ হলো। বুখারীর 3612 নম্বর হাদিস, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম। কি অভিযোগ? আমরা বললাম, আল্লাহর নবী মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা, ওই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়াতে তিনি চাদর গায়ে দিয়ে বিশ্রাম করছিলেন। এই সময়তে সাহাবীগণ, খাব্বাব বিন আরাত, তিনি বলছেন, আমরা গিয়ে বললাম, আল্লাহর নবী, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর জন্য একটু দোয়া করবেন না, যাতে করে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব শোনো,
কানার রাজুলু মিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে সমাজ সংস্কারক, যুগে যুগে নবী রাসূল আলেম ওলামা এসেছিল, তাদের উপরে নির্যাতন চলে এসেছে। এমন নির্যাতন, ইফারুলাহু ফিল আরদ, যারা আল্লাহর বিধানের কথা বলতো, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিত। ফায়ুজাউ আলা বিল মিনসার, করাত আনা হতো, মাটিতে বুক পর্যন্ত নবীদেরকে গেড়ে দেওয়া হতো, করাত আনা হতো। ফায়ুজাউ আলা রাসিহি, করাতটা মাথার উপরে রেখে দেওয়া হতো। ফায়ুশাক্কু বিসনাতাইন, সমাজ সংস্কারক যারা ছিলেন, আলেম ওলামা, নবী রাসূল, তাদেরকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। মা ইয়াসুদ্দু যালিকান দীনি, এত কষ্ট দেওয়ার পরেও কোন আলেম ওলামা, কোন নবী রাসূল আল্লাহর দিন থেকে সরে যায়নি, আল্লাহর বিধানের উপরেই ছিল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশত, হাড্ডি, শিরা, উপশিরা আলাদা করে ফেলা হয়েছে, এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তারপরেও নবী রাসূল আলেম ওলামা দিন থেকে সরেনি। খাব্বাব, তুমি শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাইউতিম্মান্না হাযাল আমর, এই জমিনে অবশ্যই আল্লাহ তার দিনকে একদিন পরিপূর্ণতা দান করবেন। সেদিন কি হবে? হাত্তা ইয়াসিরা আকিব মিন সানাইল হাজারামাউত, এই হাজারামাউত, ইয়ামানের রাজধানী হাজারামাউত, সানা থেকে হাজারামাউত পর্যন্ত রাতে দিনে মানুষ চলাফেরা করবে, স্বর্ণ নিয়ে, রৌপ্য নিয়ে, যুবতী, সুন্দরী, পরমা সুন্দরী, রমণী নারী চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এমন একটা সময় আসবে, দেখবেন আজকে এই হাদিসের বাস্তব চিত্র আপনাকে দেখাই। প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন ওই সানা থেকে, হাজারামাউত থেকে, ইয়ামান থেকে, জেদ্দা থেকে, মদিনা থেকে, তায়েফ থেকে, মুজদালিফা থেকে হাজার হাজার সুন্দরী রমণী নারী কাবা ঘর তওয়াফ করে একাকী এসে, একেবারে সূর্যের আলো ফেল, একেবারে চন্দ্রের সৌন্দর্যতা ফেল, টকবগে যুবতী নারী, একেবারে ডানা কাটা পরীর মতো যুবতী নারী কাবা ঘর তওয়াফ করছে। আশ্চর্য, আর একটা কথা আপনাকে বাড়াই, আরাফার পরের রাত্রি হলো মুজদালিফার রাত। কিসের রাত? মুজদালিফায়। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন, মুজদালিফায় একেবারে মরুভূমি, না ওপরে তাবু আছে, না ছামিয়ানা আছে, নাকি প্রাচীর আছে, নাকি দেওয়াল আছে। হাজারো লক্ষ নারী পুরুষ ওই বালির উপরে শুয়ে আছে, হাজারো লক্ষ নারী পুরুষ বালির উপরে শুয়ে আছে, দিন রাত তওয়াফ করে চলে যাচ্ছে নারীরা। আজ পর্যন্ত কি এই ইতিহাস আপনারা পেয়েছেন যে কাবা ঘরে, মুজদালিফায়, সাফা মারওয়ায় কোন একটা নারী ধর্ষিত হয়েছে? বোঝা গেল না মনে হয় আমার কথা? কোন একটা নারীকে হাইজ্যাক করা হয়েছে? কেন হয়নি? ইচ্ছা করলেই তো রেপ করা যায়। মুজদালিফায় আপনি গেছেন কিনা, রাত কাটিয়েছেন কিনা, একেবারে এখানে নারী শুয়ে আছে, এখানেই পুরুষ, কেউ কাউকে চিনে না, দেখেনি কোনোদিন, একেবারে টকবগে সুন্দরী নারী, একেবারে ডানা কাটা পরি শুয়ে আছে, কিন্তু ওখানে টাচ করার সুযোগ নেই। ওকে ধর্ষণ করবে, রেপ করবে, ওকে ওই ছিনিয়ে নিয়ে যাবে, এই ক্ষমতা নাই। কেন নাই বলেন তো? ওদের সংসদে কার বিধান কায়েম আছে? বুঝেন না নাকি আপনারা? ভাত খান তো। আর আপনার মেয়েটা এই যে 7 কিলোমিটার একটা প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে আর নিরাপদ নয়, এই অবাক। এটা হলো কার বিধান? আল্লাহ বলছেন, ফালইয়াবুদু, তোমরা আমার ইবাদত করো, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোমাদেরকে ভীতির সমতে আমি আল্লাহ নিরাপত্তা দান করব।